কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে যুব কংগ্রেসের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 20শে জুন জননায়ক, এই দেশের প্রধান বিরোধী নেতা, যিনি এই দেশকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যে এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নেতারা এই দেশের কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে কিভাবে দিনের পর দিন এই দেশের যে জঙ্গলমহল, এই দেশের যে জঙ্গল যেখান থেকে সবচেয়ে বেশি অক্সিজেনের প্রোডাকশন হয়, সেখান থেকে তাদেরকে বিনামূল্যে জায়গা দান করে দিচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে নিকোবর আইল্যান্ডে 1.5 কোটির মতন গাছ আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে আদানি এক একটা গাছ 3.5 লাখ টাকা করে এগুলোর দাম, সেগুলো কেটে নিচ্ছে। আমাদের জলের নিচের যে জীবন, সেই জীবন তাতে এফেক্টেড। আমাদের অক্সিজেনের যে প্রোডাকশন হয় গাছ থেকে, সেই অক্সিজেনের ঘাটতি আসছে, বিশুদ্ধ পলিউশন। এবং তারই প্রতিবাদে আজকে রাহুল গান্ধীজির জন্মদিনে আমরা বৃক্ষরোপণ করছি। আমাদের সাংগঠনিক 9টি জেলা আছে, সেই সাংগঠনিক 9টি জেলাতে প্রত্যেকটি জেলায় শতখানিকের বেশি গাছ লাগানো হচ্ছে। এবং আজকের দিনে একলা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস উদ্যোগ নিয়েছে প্রায় 900-950-র উপরে গাছ লাগাবে। একটি গাছ একটি বার্তা, পরিবেশ রক্ষার এই উদ্যোগ কতটা ছড়াবে সমাজে, এখন সেইটাই দেখার।